রাত 2টার সময় ছোট বোন আসতেছে বাসায়, কি রেখে কি করব কিছুই বুঝতে পারতেছি না। ওরা গিয়েছিল পিকনিকে পঞ্চগড়ে, ঠিক মাঝরাতে ওরা আমাদের শহর ক্রস করবে। রাত 10টার দিকে ফোন করে বলতেছে, আপু আমরা মাঝরাতে নাটোর ক্রস করব, তোমাদের বাসায় আজকে যাব। আমি তো শুনে ভীষণ খুশি হলাম, বোনে প্রথমবার আসবে আমাদের বাসায়। আমাদের বিয়ের 1 বছর হয়ে গেল, বাট এখন পর্যন্ত আমার বোন আমার শ্বশুর বাড়িতে আসেনি। এই প্রথমবার আসতেছে, তাও মাঝরাতে। এদিকে ফ্রিজেও কিছু নাই, বাজার করারও কোনো স্কোপ নাই, তাই যেটুকু চিকেন ছিল সেগুলোই বের করে নিলাম। যে সবজিগুলো ছিল সবকিছু ছোট ছোট টুকরা করে কাটতেছি। মুরগির সবজি সব দিয়ে একটা খিচুড়ির মতো বানাবো। খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে, আর অনেক দূর থেকে জার্নি করে আসবে, কিছু তো রান্না করতেই হবে। আসলে এমন সময় বলছে যে আসবে, এই সময় আমার কিছুই করার নাই। রাতের বেলা আমার খাওয়া দাওয়া ডিনার সবকিছুই শেষ। এখন মাঝরাতে 12টার পরে আসছি রান্নাঘরে রান্না বান্না করতে। আমার বোন খিচুড়ি অনেক বেশি পছন্দ করে, সেজন্য ভাবলাম যেটুকু চিকেন আছে আর যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে একসাথে একদম খিচুড়ি বানিয়ে ফেলি। আজকে দেখো কি সুন্দর একটা ড্রেস পরে রান্না বান্না করতেছি। পাকিস্তানি ইন্সপায়ার্ড এই ড্রেসটা আজকে আমার পার্সেল আসলো, আর আমি ওয়েট করতে পারতেছি না কবে পরবো, তাই মাঝরাতে এই সুন্দর ড্রেসটা পরে রান্না বান্না করতেছি আর তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে। আমি যখন রাত্রেবেলা ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি, অনেকে আমাকে জিজ্ঞেস করো এত রাতের বেলা হিজাব মাস্ক কিভাবে পরে থাকো। আসলে আমি কখনো হিজাব ছাড়া ভিডিও করি না, তাই রাতে হোক বা দিনে, বাসায় বা বাহিরে, যখনই আমি ভিডিও করি তখনই আমি হিজাব পরে ক্যামেরার সামনে আসি। আজকে যদিও ভিডিওতে ফোকাস একটু কম হচ্ছে, রান্না বান্নাটা বেশি ইম্পর্টেন্ট। মাংসটা আগে রান্না করে নিয়ে তার মধ্যে দিলাম সবজি, মানে কি যে রান্না করতেছি নিজেও জানি না। আসলে একদম জগা খিচুড়ি করে ফেলতেছি সব। লাস্ট পর্যন্ত টেস্টি হলে হবে বাবা, আর কিছু চাই না। চালও আমি সুন্দর করে ধুয়ে নিছি, আর তার মধ্যে আমি চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আশা করা যায় খিচুড়িটা টেস্টি হবে, বাকি আল্লাহ ভরসা। একদম 1 পাতিল খিচুড়ি চড়াই দিছি। রাত জাগলে আমারও ক্ষুধা লাগে, আমিও একটু খাবো। খিচুড়ি এখানে হচ্ছে, এখন আরো কিছু বানাবো সাথে। যাই হোক, খিচুড়ি বসিয়ে দিয়ে আমি চলে আসলাম বেগুন ভাজা করতে। খিচুড়ির সাথে বেগুন ভাজার কম্বিনেশনটা কিন্তু দারুণ যায়, আমার তো বেশ ভালোই লাগে। ডিম ভাজা, বেগুন ভাজা, আচার সবকিছু একসাথে করে খিচুড়ি খেতে। ও যদি আগে বলতে আসবে তাহলে হয়তো বাজার সদাই করে সুন্দর করে রান্না বান্না করতে পারতাম। এখন কি আর করার, খিচুড়ি বানাচ্ছি। খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা এগুলোই করব। ওকে তো আর আমি একদিনে যেতে দিব না, 3-4 দিন তো কাছেই রাখবো, তখন ইচ্ছা মতো এটা ওটা বানিয়ে খাওয়াবো। বেগুন ভাজা তো করে ফেলছি, খিচুড়িও রেডি, আর এখন ডিম ভেজে নিব। আজকে যে শুধু আমার বোন আসতেছে তা না, আন্টিও আসতেছে, আমার ভাইও আসতেছে। আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, আফিয়ার আম্মুকে যখনই আমি আন্টি বলি সবাই আমাকে বলো আফিয়া কি তোমার আপন বোন নাকি কাজিন। ও আমার কাজিন হলেও কিন্তু আপন বোনের থেকে কোনো অংশেই কম না। আমাদের মধ্যে বন্ডিং, ভালোবাসা প্রচুর। প্রায় 2টা পার হয়ে গেছে, আর আমার বোন আমাকে ফোন দিল, ওরা নাকি চলে আসছে কাছাকাছি। তাই এখন যাচ্ছি নিচে ওদেরকে রিসিভ করতে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, আজকে আমার পরা সুন্দর ড্রেসটা আমি কোথা থেকে নিচ্ছি। ড্রেসটার কালারটাও ভীষণ সুন্দর, সাথে একদম গর্জিয়াস এমব্রয়ডারি করা। এই ড্রেসটা তোমরা খুবই কম প্রাইসে পেয়ে যাবা এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। তো এদিকে রাত 2:30টার সময় আমরা রাস্তায় এসে দাঁড়ায় আছি। রাস্তা পুরা ফাঁকা, এইদিকে ওইদিকে কোনো মানুষজনও নাই, কোনো সারা শব্দও নাই, শুধু কুকুরের ডাক শোনা যাচ্ছে। এই মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে থাকতে শীতের মধ্যে ঠান্ডাও লাগতেছে ভীষণ, আবার ভয়ও লাগতেছে। কিছুক্ষণ ওয়েট করার পর ওই যে দূরে লাইট দেখা যায়, আমার বোন আসতেছে। ওরা সে অনেক দূর থেকে আসছে আজকে। সেই 12টা থেকে আমি ওয়েট করতেছি, রান্না বান্না করতেছি, আর এখন ওরা আসলো। কতদিন পর দেখা হলো আমাদের। এখন লাগেজ পত্র সবকিছু নিয়ে বাসায় যাব, আর 3-4 দিন তো ওকে আমাদের বাসায় রেখে দিব। প্রথমবার আমাদের বাসায় আসছে বলে কথা। রুমে এসে একটু রেস্ট করতে না করতে ও দেখে একটা গিফট বের করে দিল ওর দুলাভাইকে। শুধু দুলাভাইয়ের জন্য না, আমার জন্য গিফট আনছে এই কিউট মাফলারটা। ছোট মানুষ হয়েও আমাদের জন্য গিফট আনছে মনে করে। আমি ওর জন্য রান্না বান্না তো করছি, সাথে হালিমও বানাইছি, সেইটাই দিলাম ওকে। এখন আমরা সবাই গল্প গুজব করবো, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।